যে আমরা সবাই বাঙালি, আমরা ব্যবসা করছি, ব্যবসার জায়গায় ব্যবসা করবো, বাট মানুষের যেন দুর্ভোগ না হয়। যারা মিড রেঞ্জের বাজেটে স্যালারি পায় তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় এই বাজারে। শাকসবজি তো মনে করেন দামের কারণে কিনা খাওয়াটা অনেক সমস্যায় দাঁড়ায়। সবজির যে দাম এই সময় তো সবজির দাম হওয়ার কথা না। হ্যাঁ, কিনে খেতে একটু কষ্টই হচ্ছে। এই শীতটা গেলে একটু কমবে, এই 1 মাস পরে মাছের দাম কমে যাবে একটু। সরকারের পদক্ষেপ তো নিচ্ছে না, শুনতেছি, কিন্তু কোনো পদক্ষেপ দেখতেছি না, মুখেই শুনতেছি যে মাছের দামটা অনেক বেশি। আমি আজকে মাছের বাজারে আসছি, মাছের দামটা বেশি, স্পেশালি ফ্রাইডেতে একটু দাম বেশিই হয়, তারপর আজকে তো মাছের দামটা একটু বেশি। হ্যাঁ, মাছের দাম বেশি, এই জন্য সহজলভ্য না। এটা এক কথা যদি বলি, সহজলভ্য না। যারা রিক্সা চালক বা যারা নিম্নবিত্ত বলছেন আপনি, তাদের জন্য তাদের জীবনযাপনটাই এখন একটু কষ্টের মধ্যে আছে। বেসিক্যালি কৃষকরা তো প্রত্যন্ত অঞ্চলে যারা চাষ করে, গ্রামে তাদের বিক্রিটা যে পরিমাণ হয়, সবাই ঢাকামুখী আগে ঢাকাতে পাঠানোর চেষ্টা করে। ঢাকাতে পাঠালে যে আমাদের যে ট্রান্সপোর্ট কস্ট, রাস্তাঘাটের অন্যান্য খরচ সব মিলে আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত কথা, যে আমার ধারণা তাদের পোষে না। কারণ কীটনাশকের যে দাম, সারের যে দাম, তার ট্রান্সপোর্টের যে খরচ, এখন আমাদের যে ট্রান্সপোর্টের খরচটা বেড়ে গেছে, কারণ তেলের দাম বেড়ে গেছে, সব মিলে কৃষকদের ওইভাবে পোষে না আর কি। সেটা থাকে আমাদের দেশে, তো এটা থাকেই, সিন্ডিকেট সব জায়গায় থাকে। যদি আমাদের সিন্ডিকেট না থাকতো, আমরা আরও প্রত্যেকটা জিনিসে, নট অনলি কাঁচা বাজার, প্রত্যেকটা জিনিসে আমাদের জন্য আরও সহজলভ্য হতো। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিন্ডিকেট এটা আছে, এটা স্বীকার করতেই হবে আমাদেরকে। আমরা সবাই আসলে ভালো মানুষ সাজি, কিন্তু সবাই আমরা অন্যায় করি, কিন্তু সেই অন্যায়ের হাত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যে কোনো সিন্ডিকেট চাই না, আমরা সাধারণ মানুষ। আমাদের যেই সরকার আসুক বা যারা দেশ পরিচালনা করছে, তারা যেন সাধারণ মানুষের হয়েই, সাধারণ মানুষের প্রতিনিধি হয়েই দেশটা পরিচালনা করে, সেটাই আমাদের একটু চাওয়া। ডেফিনেটলি বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। বাজার মনিটরিং থাকলে আমরা বলতে আমি বোঝাচ্ছি যারা ব্যবসা করি, তারাও সচেতন থাকবে। তাদের মধ্যে একটা দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে যে আমরা সবাই বাঙালি, আমরা ব্যবসা করছি, ব্যবসার জায়গায় ব্যবসা করবো, বাট মানুষের যেন দুর্ভোগ না হয়, সেই ইথিক্সটা আমাদের মধ্যে বিল্ড আপ করতে হবে। আদারওয়াইজ এটা পসিবল না। আমরা যেই ব্যবসায় করি না কেন, আমি গার্মেন্টস বিজনেস করি, কেউ মাছের ব্যবসা করে, কেউ সবজির ব্যবসা করে, কেউ আরও বড় বড় ব্যবসায়ী মানুষ আছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, সবার জায়গা থেকে সবাইকে সৎ হতে হবে। সেই জায়গাটা, ইথিক্সের জায়গাটা যতক্ষণ ডেভেলপ না হচ্ছে, ততক্ষণ আমাদের উন্নতি সাধন হবে না, এটা আমি বিশ্বাস করি। তুলনামূলক বেশি আগের থেকে। আগে তো মনে করেন সিম ছিল 30 টাকা কেজি, এখন 40 টাকা 45 টাকা এরকম। সাধারণ মানুষের জন্য একটু কষ্টসাধ্য। মনে করেন যারা মিড রেঞ্জের বাজেটে স্যালারি পায় তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় এই বাজারে। সরকারের চাওয়া প্রতিদিন বাজার মনিটর করা, একটা নির্ধারিত একটা মূল্য নির্ধারণ করা, যে পাইকার খুচরা মানে যারা বিক্রি করে কৃষক পর্যায়ে, তারা এই দামে সেল করবে, ওখান থেকে নিয়ে এসে আমরা যারা কিনি, তারা মনে করেন একটা নির্দিষ্ট জিনিস কিনলে ভালো হয়। 2 দিন পর দাম ওঠানামা, এটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। সিন্ডিকেট তো আছেই বাজারে, বাজারে সবসময় আছে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। সরকারের পদক্ষেপ তো নিচ্ছে না, শুনতেছি, কিন্তু কোনো পদক্ষেপ দেখতেছি না, মুখেই শুনতেছি। দাম আমাদের দ্বারা মনে করেন অনেক বেশি, আমরা কুলাইতে পারি না। শাকসবজি তো মনে করেন দামের কারণে কিনা খাওয়াটা অনেক সমস্যায় দাঁড়ায়। মনে করেন একটা ফুলকপি 50 টাকা, এর নিচে নাই। যে কোনো সদাই মনে করেন দাম বেশি। মনে করেন মেন জায়গা থেকে দাম বেশি করে আনে, তা তো আর কমে ছাড়তে পারে না, এগুলো তো আমাকে বোঝা লাগবে। এখন বাধ্য হয়ে জেনে আমাকে মনে করেন 50 টাকার কিনা লাগে, ওনে আমাকে 20 টাকার কিনা খাওয়া লাগে, এরকম ভাবেই চলা লাগতেছে আমাকে। একটু বেশি আছে সমস্যা, এখন নিতে তো হবেই। শুক্রবারে অন্য দিনের তুলনায় একটু বেশি থাকে। আমরা তো মাঝখানের যে মধ্যসত্ত্ব, এটা তো আমরা আসলে বুঝে উঠতে পারি না, আমরা যারা সাধারণ মানুষ। হ্যাঁ, তারা হয়তো কিছুটা ক্ষেত্রে লুজার হয়ে যায়। হ্যাঁ, কারণ এইখানে একটা ব্যাপার আছে, যেটা ঘুরলে দেখা যায় যে তারা একটা রেট ঠিক করে রেখেছে, যে রেট অনুযায়ী আসলে বিক্রি করে। ওই যেখানে যাই না কেন, ওই একই রেটেই বিক্রি হচ্ছে। তো আমরা পর্যায়ে, খামার পর্যায়ে যে কি পরিমাণ দামে ওনারা কিনে আনে, এটা তো আমরা জানি না আসলে। এখন মাছের দাম একটু চড়তি, শীতের জন্য ঘাটের মাছের দাম বেশি, বাজারে মোটামুটি চলতেছে আর কি। এখন হাতে মোটামুটি সাধারণ মানুষের, জনগণের জন্য খাওয়ার সুবিধা আছে, একটু খেতে পারবে। এই শীতটা গেলে একটু কমবে, এই 1 মাস পরে মাছের দাম কমে যাবে একটু। হ্যাঁ, কিনে খেতে একটু কষ্টই হচ্ছে, কারণ আসলে এখন তো দেখা গেছে যে মধ্যবিত্ত যারা, আমাদের মতো মধ্যবিত্ত, তাদের জন্য একটু কষ্টকর, কারণ আমাদের তো লিমিটেড ইনকাম। হ্যাঁ, এই কারণে একটু সমস্যা। নিম্নবিত্তদের তো বলাই বাহুল্য,
তাদের জন্য তো অনেক কষ্টকর। তারা হয়তো দেখা যাচ্ছে যে যেটা হয়তো কেনার ইচ্ছা পোষণ করে, কিন্তু সেইগুলো হয়তো তারা কিনতে পারে না এই ঊর্ধ্বগতির জন্য। লাউ 100 টাকা পিস, সিম 60 টাকা কেজি, মূলা 50 টাকা কেজি, খিরাই 80 টাকা কেজি, টমেটো 100 টাকা কেজি, আলু 40 টাকা কেজি, কাঁচামরিচ 160, ফুলকপি 40 টাকা, পেঁপে 30 টাকা, বেগুন 80 টাকা, বাঁধাকপি 40, বকুলি 40। না, সাধারণ মানুষের হাতে নাগালে গেছে এগুলা। সবজির যে দাম, এই সময় তো সবজির দাম হওয়ার কথা না, কথা ঠিক আছে। এখন কুয়াশার কারণে না কিসের কারণে সবজির দামটা বাড়তে আমরা নিজেও জানি না। আমরা যেমন কিনে আনি এরকমই বিক্রি করি, ঠিক আছে। এটা অন্তে যে অবস্থা, সবজি থাকতো 30 টাকা 40 টাকা কেজি, সেই সবজিটা এখন 80 টাকা কেজি। নর্মাল সবজি 80 টাকা, 1 কেজি বেগুন 80 টাকা, 1 কেজি মূলা 50 টাকা। এই যেখানে মূলা তো মনে করেন গরুরা খাওয়ায় না, সে মূলা 1 কেজি এখন মনে করেন 40 টাকা 50 টাকা কেজি। এটা সাধারণ মানুষের হাতের কাছে নাই, তো অনেক দূরে গেছে গিয়া।